জোহরা দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা বাংলাদেশ। আমি স্যারকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. صدق الله العلي العظيم. الحمد لله. মহান সৃষ্টিকর্তার শানে অসীম শুকরিয়া, যিনি আসমান এবং জমিনের যিনি একচ্ছত্র অধিপতি। তিনি এমনই এক সত্তা যিনি আছেন সেই সূচনাহীন অতীত থেকে, যিনি থাকবেন সীমাহীন শেষ পর্যন্ত। তিনি এমনই এক সত্তা, তিনি অমুখাপেক্ষ। পৃথিবীতে যেমন মানুষের আবির্ভাব হয়েছে কারো ঔরসে, কিন্তু তিনি এমনই এক সত্তা, তিনি কাউকে জন্ম দেননি ঔরসগতভাবে, বা তাকেও ঔরসগতভাবে কেউ জন্ম দেননি। তিনি খালিক। তিনি সবাইকে অস্তিত্ব দিয়েছেন, তিনি অস্তিত্বদাতা। তিনি এমনই এক সত্তা, যে সত্তা ইউনিভার্সাল, আনপ্যারালাল, যার সমকক্ষ আসমান জমিনের যতটুকু আমরা চিনি, যতটুকু বুঝি, আমাদের চিন্তার ভিতরে এবং বাইরের তামাম মুলুকে সেই সত্তার সমকক্ষ কেউ নেই। সেই সত্তা আজকে বড্ড দয়া করে, বড় মায়া করে, তার রহমতের চাদর দ্বারা আচ্ছাদিত করে হাজারো মানুষের মধ্য থেকে আমাদেরকে যাচাই করে বাছাই করে নিয়ে তারই প্রশংসার মাহফিলে আমাদেরকে এখানে উপস্থিত করেছে। আমরা কেউ কেউ বলি যে আমরা এসেছি, কেউ কেউ বলি যে আমরা আসছি না। তিনি আমাদেরকে এনেছেন, তিনি আমাদের প্রতি মায়া করেছেন, আমাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করেছেন, আমাদের প্রতি রহমতের চাদর ঢেলে দিয়েছেন, রহমতের প্রলেপ জড়িয়ে দিয়েছেন। সে কারণে আমরা এখানে আসতে পেরেছি, শুধুই ওনার দয়ায়, শুধুই ওনার ভালোবাসায়, শুধুই ওনার ইচ্ছায়। তাই তো সেই সত্তাকে খুশি করার জন্য আমাদেরকে তারই দেয়া হৃদয় দিয়ে, তারই দেয়া মুখ দিয়ে, তারই দেয়া জিহ্বা দিয়ে, তারই দেয়া এই মগজ দিয়ে চিন্তার মানুষে তাকে খুশি করার জন্য কালবের মধ্যে একটি শব্দ এনে, একটি হৃদয় ছুঁয়ে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। হলো না, হচ্ছে না। কেন হচ্ছে না? এই যে আমরা যারা এখানে এসেছি, তারা কি কিছু পাবার জন্য এসেছি নাকি কিছু দেওয়ার জন্য এসেছি? কথা বলেন, আমার সাথে একটু কথা বলতে হবে। আমরা কি কিছু পাওয়ার জন্য এসেছি নাকি দেওয়ার জন্য এসেছি? যার কাছে পাওয়ার জন্য এসেছি তিনি কি অভাবী নাকি অভাব মুক্ত? তার কাছে অল্প আছে না বেশি আছে? কেমন বেশি?
এক সীমাহীন এক বেশির যিনি প্রাচুর্যের অধিকারী, সেই সত্তার কাছে এসেছি। যেহেতু এসেছি তার কাছে নেয়ার জন্য, যেহেতু এসেছি তার কাছে পাইতে, কাজেই কারো কাছ থেকে যদি কিছু আদায় করে নিতে হয়, কারো কাছ থেকে যদি কিছু পাইতে হয়, তো তার সামনে কি বিনয়ের সাথে বসতে হবে নাকি এলোমেলো করে বসতে হবে? আমার সাথে একটু সাড়া দিয়েন। কথায় সাড়া দেওয়াটা কিন্তু সুন্নাত। এখানে ছোট হওয়ার কোনো সুযোগ নেই। আর না বুঝলে একটু বলবেন যে আসলে বুঝছি না, আপনার কথাটা অস্পষ্টতার ঘেরা। আমি যতটুকু সময় এই মাহফিলে বসে আল্লাহ রাসূলের ভাষায়, আসমান থেকে আল্লাহ পাক এই জাতীয় মজলিসকে কেন্দ্র করে আল্লাহ গর্ব করে। বলে কেমন গর্ব? এটুকু একটু বাবারা, এই যে বাবারা প্লিজ এই আমার দিকে তাকাও, ছোট্ট ছোট্ট সোনামণিরা এইদিকে, আমরা খাওয়াটা বন্ধ করে দেই, ঠিক? একটু বাচ্চাদের জন্য একটা সুন্দর করে একটা তাকবীর দিতে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এটা তো এমনই একটা অস্ত্র যে অস্ত্র দিয়ে আল্লাহ রাসূল বদরের যুদ্ধে জয়ী হয়েছে। এটা তো এমনই এক অস্ত্র যে মাত্র 3000 থেকে মাত্র 3000 1000 জনের 1000 জনের বিরুদ্ধে যুদ্ধে লড়েছিল বদরের মাঠে। এটা এমনই এক অস্ত্র যে অস্ত্র দিয়ে উহুদের প্রান্তরে মাত্র 3000 বিরুদ্ধে বিজয় লাভ করেছিল। এটা এমনই এক অস্ত্র যেটা মাত্র 3000 দিয়ে 10,000 বিরুদ্ধে আল হাজাবের যুদ্ধে বিজয় এনেছে। এটাতে এমনই এক অস্ত্র, বনু কুরাইজার যুদ্ধ, বনু নাজির যুদ্ধ, বনু কাইনুকা যুদ্ধ, মোতার যুদ্ধ, খায়বারের যুদ্ধ, এটাতে এমনই এক অস্ত্র যে অস্ত্র দিয়ে ইসলামের ইতিহাসে আল্লাহ রাসূলের সাহাবীরা পৃথিবীর কোণা থেকে প্রান্ত পর্যন্ত এই কলেমা পৌঁছে দিয়েছিলেন। সেই অস্ত্রের নামই হচ্ছে আল্লাহু আকবার। কাজেই সেই আল্লাহু আকবার যখন আমরা বলবো, হৃদয়ের কি, হৃদয়ে একটা শিহরণ জেগে যাবে। এই কথাটি আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন আল্লাহু আকবার। পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলছেন, মুমিন তো তারাই, স্পষ্টত বস্তুত মূলত তারাই হচ্ছে মুমিন, তারাই আমাকে মেনে নিয়েছে, তারাই আমার নির্দেশাবলী মানে। বলে কারা? বলে যারা আমার কথা বা আমার শব্দ, আল্লাহ শব্দটা তার কানে যাওয়ার সাথে সাথে আমার ভয়ে তাদের আত্মাটা কেঁপে ওঠে। বলে না সুবহানাল্লাহ। আরে মুমিন তো তারাই। বলে কারা? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। যখন কোরআনের শব্দ তার কানে যায়, কোরআনের ঝংকার যখন তার কানে যায়, তাদের রক্তে শিহরণ জাগে। বলে আল্লাহু আকবার। আরে মুমিন তো তারাই। বলে কারা? আল্লাহ বলে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা শুধু আমার উপরই যারা ভরসা করে, দুনিয়ার কোনো রাজা বাদশাহ, দুনিয়ার কোনো কোটিপতি, দুনিয়ার কোনো হোমরা চোমরা, তাদের উপরে মুমিন কখনো ভরসা করে না। মুমিন তো তারাই যারা শুধু আমারই উপরে ভরসা। সুপ্রিয় মুসল্লিবৃন্দ, তো সেই রবের প্রশংসাই তো এখানে হচ্ছে নাকি? তো কানটা কোন দিকে থাকবে? রবের দিকে নাকি ওই পাশের মেলার দিকে? কথা বলেন, কোন দিকে থাকবে? খেয়ালটা কোন দিকে থাকবে? ওই রবের দিকে নাকি ওই আশেপাশের দোকানের দিকে? এই জন্য আসুন, যতটুক সময় আমরা এখানে থাকব, আমি বলি এভাবে, আরে এসে যখন পড়েছি, আরে যখন আল্লাহ এনেছেনই, এখন কি আর করার আছে? ভুলে যাই কিছু সময়ের জন্য বউ বাচ্চা বিবিদের কথা, মুহূর্তের জন্য দায়িত্বের জায়গা থেকে ভোলার কথা বলছে না, কিছু সময়ের জন্য হয় না একটু ভুলে গেলাম ওই রবকে খুশি করার জন্য, একটু সময় নয় দোকানপাটের কথা ভুলে গেলাম ওই রবকে খুশি করার জন্য। আরে কালকে সকালে কি হবে ওটা না একটু ভুলে যাই কিছু সময়ের জন্য ওই রবকে খুশি করার জন্য। আর কিছু সময়ে ভুলে যাই বন্ধু বান্ধব থেকে একটু আলাদা করে, আরে কিছু সময় ভুলে যাই ওই ফেসবুকের কথা, কিছু সময় ভুলে যাই ওই নস্টালজির ওই ইউটিউবের কথা। আরে শুধুই আমার রবকে খুশি করার জন্য। আরে আমার রব যদি খুশি হয়ে যায়, আর দুনিয়ার কোনো মানুষ যদি কেউ যদি খুশি না হয়, কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। রব খুশি তো সব। বলো না সুবহানাল্লাহ। এই জন্য আসুন, যত সময় এখানে থাকবো
একদম ডানে বামে কোনো দিকে খেয়াল থাকবেন। একটা জিনিস মনে রাখবেন, আমরা হাট বাজারে যখন কোরবানির সময় যাই, যখন ভিড় একটু বেশি হয় তখন আমাদের পকেটগুলোকে আমরা সাবধানে রাখি। কেন? যাতে পকেট মার যাতে হয় না। আমিও আপনাদেরকে বলি, এসে যখন পড়েছিনি পকেটটাকেও মারা দিয়েন না। পকেটটা যেন আপনাদেরকে কেউ যেন হ্যাক করে ফেলতে না পারে। তাহলে এই পারনারায়ণপুরের বিশিষ্ট মুসল্লিরা ভাববেন যে আমি কি আপনাদেরকে বলছি আপনাদের এখানে পকেট মার। না না, আমি সেটা বলছি না। আরে হ্যাঁ, পকেট মার একজন আছে, একজন না, হাজারো হাজারো লক্ষ লক্ষ পকেট মার আমার আর আপনার পকেটটাকে হ্যাক করার জন্য বসে রয়েছে। বলে সেটা কি? সেটা আমার রব আসমান থেকে জানিয়ে দিয়েছে। বান্দা যখন আমার দিকে আসবে আর এক পকেট মারটা টানে হচ্ছে তার দিকে, বলে তাকা ওই সুন্দরী মহিলার দিকে, তাকা ওই ফেসবুকের নষ্টামের দিকে, তাকা ওই দোকানপাটের চায়ের স্টলের দিকে, আরে তাকা না তাকা না তাকা না ওই স্টার জলসার দিকে, আরে তাকা না ওই ইত্যাদি 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 ইত্যাদি, যেগুলোকে আমার আসমানওয়ালা আমার জমিনওয়ালা যেটাকে নিষেধ করে দিয়েছেন। এইভাবেই কিন্তু পকেট মার আমার আর আপনার পিছনে কিন্তু লেলিয়ে দিয়েছে। সেই পকেট মারের নাম কি? ইবলিস। আমাদের পাশে আছে না নাই? এই জন্য আমি বলছি যে আমাদের পকেটটা যেন মারা না হয়ে যায়, অর্থাৎ পিকিং যেন না হয়ে যায়। সুপ্রিয় মুসল্লিবৃন্দ, আমি পবিত্র কোরআনুল কারিমের থেকে আজকের যে এই মজলিস, যেটা আমার জন্য আমার জীবনের জন্য একটা স্পেশাল ডে, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এই রবের প্রতি, যিনি আমাকে তার কুদরতি শান দিয়ে আজকে আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছে। সাথে আসার সময় আমার একেবারে একজন বয়হুড ফ্রেন্ড, আমার বোয়ালিয়া ইউনিয়নের একজন বিশিষ্ট নেতা, সমাজ যে নেতৃত্ব দিয়ে থাকে, আমার একেবারে অন্তরের একজন বন্ধু, কোরআনের একজন প্রেমিক, এক কথা যার সবচেয়ে, আমি বলার সাথে সাথে সেও আমার সাথে এসেছে। আমি কৃতজ্ঞ তার প্রতি, কৃতজ্ঞ আপনাদের প্রতি। আমি কৃতজ্ঞ থাকবো আশেপাশে যারা ঘোরাফেরা করছেন তাদের প্রতি, যদি আপনারা দয়া করে এখানে এসে আমাদেরকে এবং একই সাথে আপনারা যাতে নিজেদেরকে সফল করে ফেলতে পারেন তাদের। এই জন্য আসুন। কেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা স্পেশালি? কারণ আপনারা সামনে যে একটা অর্নামেন্টিয়াল একটা আয়োজন করেছেন, অলঙ্কৃত করেছেন, আসমান থেকে আপনার রব কি বলে শোনেন। বুখারী শরীফ হাদিস নাম্বার 6408। বুখারী শরীফের যে গ্রন্থে 7563টা হাদিস আছে, ওই গ্রন্থের হাদিস নাম্বার 6408, একটু মনে রাখবেন যদি কেউ। এই হাদিসে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনের বুকে প্রতিদিন অসংখ্য ফেরেশতাদেরকে আল্লাহ নাজিল করে দেন একটা স্পেশাল ডিউটি দিয়ে। বলে কি ডিউটি? তাদের কাজ হচ্ছে, আল্লাহ নির্দেশ করেন, হে ফেরেশতারা তোমরা খুঁজতে থাকো, দেখো কোথায় আমার কিছু বান্দা বান্দি এককভাবে বা তারা দলগতভাবে আমার প্রশংসায় মত্ত রয়েছে, দেখো একটু খুঁজে দেখো। ওই ফেরেশতাদের কাজই হচ্ছে এই মজলিস খুঁজে বের করা। হাদিসে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুঁজতে খুঁজতে যখন তারা দেখে যে একজনে হোক, দুজনে হোক বা ততোধিক হোক, আল্লাহ তার রাসূল এবং কোরআনুল কারীমের কোনো প্রশংসা যখন হচ্ছে, ওই মজলিসটাকে ওই ফেরেশতারা চতুর্দিক থেকে ঘিরে ফেলে। বলেন সুবহানাল্লাহ। হাদিসটা একটু শিখে যাবেন। কথাগুলো কি বোঝা যাচ্ছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মজলিসটা যখন চতুর্দিক থেকে ঘিরে ফেলেন এবং আশেপাশের ফেরেশতাদেরকে তারা ডাকতে থাকে, এ আমার কলিগরা তোমরা আসো, ওই যে পারনারায়ণপুর মসজিদের পাশে একটা স্পেশাল আয়োজন হয়েছে, ওখানে আল্লাহ এবং তার রাসূলের প্রশংসায় সবাই মত্ত রয়েছে, আসো আমরা তাদেরকে ঘিরে ফেলেছি, তোমরাও এসে আমাদের উপরে অবস্থান নিয়ে ফেলো। ওই ফেরেশতারা এসে ওই ফেরেশতাদের উপরে অবস্থান নিতে, এইভাবে একের পর এক ডাকতে ডাকতে কিছু সময়ের মধ্যে একদম আল্লাহর আরশে আজিম পর্যন্ত ফেরেশতারা ছুঁয়ে ফেলে। বলেন না সুবহানাল্লাহ। আরশে আজিম যখন ছুঁয়ে ফেলে, আরশে আজিম ছোঁয়া ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করে, হে ফেরেশতারা আরশে আজিম ছুঁইলে কেন? তখন ওই ফেরেশতা জবাব দেয়, আল্লাহ ওই যে পারনারায়ণপুর ওই মসজিদের কিছু কিছু বান্দা বান্দি তোমার প্রশংসায় মত্ত রয়েছে, আমরা ওই জায়গাটাকে স্পেশালি ঘিরে ফেলেছি আর উপরে উপরে একে একে ওইটার সাথে সংযোগ স্থাপন করেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এবার খেয়াল করবেন, আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞেস করে তারা কি বলে? বলে তারা আপনার প্রশংসা করে।
আল্লাহ প্রশ্ন করে, তারা কি আপনাকে দেখেছে, আমাকে দেখেছে? ফেরেশতারা জবাব দেয় না, দেখেনি। আল্লাহ তখন বলে, দেখলে কি করতো? বলে, দেখলে আরো বেশি বেশি করে আপনার প্রশংসা। কি এই কথার জবাবে কি বলার কথা আপনাদের? কি বলার কথা? তো কই সেটা? একটু সমস্যার এই হৃদয় দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনারা ভাবেন যে একবার কথা বলে অনেক এনার্জি লস হয়ে গেল, তাই না? আরে বান্দা, আরে ভাই, আরে আমার সমবয়সী বড় এবং ছোট ছোট এই কোমলমতি কোরআনের পাখিরা সবাইকে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার ইহসানের সাথে বলবে সুবহানাল্লাহ, এই একবার সুবহানাল্লাহ যদি আল্লাহর কাছে লেগে যায়, যদি আমার রবের কাছে পছন্দ হয়ে যায়, আমার রব যদি রাজি হয়ে যায়, একবার সুবহানাল্লাহর বদৌলতে আল্লাহ জান্নাতুল ফিরদাউসে একটা গাছ লাগিয়ে দেয়। তো সেই গাছ লাগাইতে এত কৃপণতা কেন রে ভাই? রবের প্রশংসা যখন হবে, রব যখন আমাদেরকে নিয়ে প্রশংসা করছেন, তখন তো রবের দিয়া কাল দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা তো আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো উদ্গীরিত হবে। বলেন না সুবহানাল্লাহ। সুপ্রিয় মুসলিমবৃন্দ, এবার রব দ্বিতীয় কোশ্চেন করে ফেরেশতারা, তারা আর কি করে? বলে, তারা জান্নাতের আশা করে। জান্নাত কি তারা দেখেছে? বলে না, দেখেনি। দেখলে কি করতো? কয়, আরো বেশি বেশি করে আপনার প্রশংসায় তারা পাগল হয়ে যেত। বলে না সুবহানাল্লাহ। তৃতীয় কোশ্চেন করে, বলে তারা আর কি বলে? বলে, তারা জাহান্নামের আগুন থেকে পানাহ চায়। আল্লাহ বলবেন, জাহান্নামের ভয়াবহতাটা কি তারা দেখেছে? জাহান্নামের আগুনের ভয়াবহতাটা, শাস্তির ভয়াবহতাটা কি আমার বান্দারা দেখেছে? এই পারনারায়ণপুরের এই মজলিসের লোকেরা? বলে, না না, দেখেনি। বলে, দেখলে কি করতো? কয়, আরো বেশি বেশি করে পাগল পারা হয়ে আপনার কাছে মাপ চাইতো জাহান্নামের ভয়াবহতা থেকে বাঁচানোর জন্য। আল্লাহ বলে, হে আমার আসমান থেকে জমিন পর্যন্ত পুরো ফেরেশতারা, তোমরা সবাই সাক্ষী থাকো, আমি আমার এই বান্দাগুলোকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম। আপনাদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে আল্লাহ গর্ব করে, আর আমি বসে বসে ঝিমাই, ঘুম পাড়ি, আর আমি বসে বসে খাজা খাই, আর আমি বসে বসে রাস্তা দিয়ে টহল দেই, আর আমি বসে বসে বাড়ির চিন্তা করি, আমি বসে বসে এখানে ব্যবসার চিন্তা। আল্লাহ চিন্তা করে আমার আর আপনার জন্য, আর আমি চিন্তা করি হচ্ছে কিসের জন্য? দুনিয়ার বড় মানুষ, কপাল পোড়া আমরা, বড় হতভাগা আমরা। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। হাফেজ সাহেবরা আছেন যারা আমার শিক্ষক, ওলামা ইকরাম আছেন যারা আমার শিক্ষক, কোমলমতি হাফেজের কোরআনের যে সমস্ত পাখিরা সবাই আমার শিক্ষক। আমি তাদেরকে অনুরোধ করব, আমি যতটুকু সময় আপনাদের সাথে কথা বলবো, আমার ভুল ভ্রান্তি হলে আপনারা একটু সাজিয়ে নেবেন, একটু গুছিয়ে নেবেন। আর যদি কোনো গাইডেন্স আপনাদের পক্ষ থেকে হয়, আফটার মাই ডেলিভারি, আফটার মাই লেকচার, আমাকে একটু কাইন্ডলি বলবেন, সেটা আমার জন্য উপকার। আমি প্রথমেই বলেছি, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ, কারণ আপনারা শোনার জন্য বসেছেন ধৈর্য সহকারে, আর আমি এখানে আল্লাহ বসিয়েছেন এমন একটি টপিক্সকে আজকে আমার জন্য আপনারা সিলেক্ট করে দিয়েছেন। এই জাতীয় আলোচনা ইতিপূর্বে আমার জীবনে আসলে করার সৌভাগ্য হয়। আজকে আল্লাহ পাক আমাকে সেই সুযোগ দিয়েছেন। আমি একটু প্রাণান্ত চেষ্টা করব আপনাদের সামনে সেই বিষয়গুলোকে একটু উপস্থাপন করার জন্য। সেটা কি? পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ পাক কতগুলো সূরা দিয়েছেন? একটু সাড়া দিবেন, কথা বলবেন। হ্যাঁ, 114টি। এক একটা সূরাকে আল্লাহ পাক এক একটা ভাবে বিশেষায়িত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে আবার আমাদের ভিতরে সুন্দর করে ডেসিমিনেশন করে দিয়েছেন। কোন সূরাকে বলা হয় কোরআনের নববধূ, সূরা রহমান। কোন সূরাকে বলা হয় কোরআনের কল, সূরা ইয়াসিন। কোন সূরাকে বলা হচ্ছে যে কোরআনের সৌন্দর্য, সূরা আল বাকারা। আবার কোন কোন সূরাকে বলা হচ্ছে উম্মুল কিতাব, অর্থাৎ কোরআনের মা। বলেন সুবহানাল্লাহ। দ্য ডোর অফ দ্য কোরআন, কোরআনে ঢোকার দরজা। সূরাতুশ শিফা, সূরা আল ফাতিহা। ইংরেজিতে বলা হয় ইন্ট্রোডাকশন, অর্থাৎ সূচনা। আমি বাচ্চাদেরকে একটু বলবো, একটু জাস্ট, বা যারা আছি আমরা মসজিদের না, এই মজলিসের আদবটা যেন আমরা সবাই রক্ষা করি। ইচ অ্যান্ড এভরিবডি শুড বি অ্যাকাউন্টেবল ফর দ্যাট।
প্রত্যেকটা মানুষই হচ্ছে দায়ী হবে এই মজলিসের আদব রক্ষা করার জন্য। আদবের যদি খেলাফ হয়, আমি প্রথমেই বলেছি এসেছি কার কাছে, কথা বলেন, এসেছি কার কাছে? আরেকবার বললে কি সমস্যা হবে? নাকি ট্যাক্স দিতে হবে? আল্লাহর নাম বললে ভ্যাট দিতে হবে? সমস্যা কথা বলেন না, এসেছি কার কাছে? কাকে খুশি করার জন্য? তো সেখানে কি ভদ্রতার সাথে বসবো নাকি আদবের খেলাফ করে বসবো? আরে আমি তো বুঝি অফিসের ছোট্ট একটা বসের সামনেও যদি আদবের খেলাফ হয়, ওই বস কিন্তু তাকে কিন্তু পজিটিভলি রিসিভ করে না। আর মহারাজার কাছে বসেছি, মহান অধিপতির সামনে এসে বসেছি, মহান মালিককে খুশি করার জন্য এসেছি। এখানে তো অনুগত ভিত্তের মতো আরে কাচুমাচু হয়ে তো বসার কথা। এই জন্যই আমি আপনাদেরকে বলি, যাদের খেয়াল করবেন, এই যে এই জায়গায় একটি ইনফেকশন আছে, এই জায়গায়, এই যে এখানে একটি ইনফেকশন, ডাইনে বায়ে তাকবো না। আমরা সুন্দর করে মজলিসটাকে সৌন্দর্য করে তুলব। আমাদের মজলিসটা যেন হয় আসমানে আল্লাহর আজকের জন্য একটা খুশির, আসমানে যেন এটা নিয়ে অনেক খুশি হয়, আসমানওয়ালারা যেন খুশি হয়, আসমানের অধিবাসীরা যেন খুশি হয়। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাইয়াজআল লাহুমুর রাহমানু উদ্দা। পবিত্র কুরআনুল কারীমের 19 নম্বর সূরা 96 নম্বর আয়াতে ছোট্ট একখানা আয়াত, দেখেন কি মজার একটা আয়াত। আল্লাহ পাক বলছেন, যারা আমাকে মেনে নেওয়ার সাথে সাথে সৎকর্মগুলো করে, আমি তো তাদের ইনডাইরেক্ট স্পিচ, আমি তো তাদের ভালোবাসি সাথে সাথে তাদের ভালোবাসার জন্য অন্যের হৃদয়ে আমি ভালোবাসা পয়দা করে দেই। কাজে যে এই মজলিসে যে আসবে, এই মজলিসটাকে যে অলঙ্কিত করবে, এই মজলিসের উপরে যে আদর্শ করবে, এই মজলিসকে যে বেয়াদবি থেকে রক্ষা করবে, এই মজলিসের সৌন্দর্য যে বৃদ্ধি করবে, আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন আমি তো তাদের ভালোবাসবেই। আসমানের অধিবাসীরা তাদেরকে ভালোবাসবে, জমিনের অধিবাসীরা ভালোবাসবে, আমি তো বাসবো। তারপরে ডিক্লিয়ারেশনের সাথে সাথে তামাম জমিনের মানুষ থেকে শুরু করে ওই পথের ধূলিকণা পর্যন্ত তাদেরকে ভালোবাসার জন্য সিস্টেম আমি ডেভেলপ করে দেব। আজকে সেই মজলিস, কোরআন বলছে, একখানা কথাও কিন্তু বানানো কোনো কথা না। আসমান এবং জমিনের, আসমান জমিনের যিনি একচ্ছত্র সত্তাধিকারী, এটা তারই কথা। সুপ্রিয় মুসল্লিবৃন্দ, আমি যে আয়াত, যে সূরার কথা বলছিলাম, আপনাদেরকে প্রশ্ন করেছিলাম কুরআনুল কারীমের মোট সূরা কতগুলা? কত বছর ধরে 114টা সূরা নাজিল হয়েছিল? প্রায় 23টা বছর। আজকে যে বিষয় নিয়ে আপনারা বসেছেন, আমরা যদি বুঝতাম যে আমরা কি নিয়ে বসেছি, কেউ নরণচরণ করতাম না, একেবারে স্ট্যাচু হয়ে যেতাম, ধৈর্যের এক একটা প্রতিমূর্তি হয়ে যেতাম, যে আমরা কোন মজলিসে আল্লাহ আমাদেরকে বসিয়েছে, যে মজলিসে আমার মালিক গর্ব করে। আরে একজন চেয়ারম্যান যদি কারো নিয়ে খুশি প্রশংসা করে, আমাদের বুকটা ফুলেতে এত বড় হয়ে যায় এই ইউনিয়নের একজন বাসিন্দা হিসাবে। কিন্তু আসমানওয়ালা যদি আমাকে আর আপনাকে নিয়ে গর্ব করেন, ভাই আমি আর আপনি বুঝি না, সেটা আমি আর আপনি কোন উপকরণের পর্যায়ে চলে যাই। সুপ্রিয় মুসল্লিবৃন্দ, এমনই একটা মজলিসে আজকে আমরা বসেছি। আমি একটা হাদিস থেকে বলেছি, এই মজলিসে যারা এসেছেন, কেউ যদি ইলম অর্জনের জন্য আমরা কেউ এসে থাকি, বা দূর দূরান্ত থেকে বা পাশের থেকে, আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, সে পায়ের উপরে মাটির উপরে হেঁটে আসে নাই, ফেরেশতাদের ডানা বিছিয়ে দিয়েছেন আল্লাহ, ওই ডানার উপরে হেঁটে হেঁটে সে এসেছে। ইবনে মাজার হাদিস, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বলি। সুপ্রিয় মুসল্লিবৃন্দ, আমাকে একটু সহযোগিতা করবেন না ইনশাআল্লাহ? সেই সহযোগিতা একটু চুপ থাকা, আর কানগুলাকে জাস্ট খেয়াল করে দেয়া, যে আমার মুখ থেকে যে কথাগুলো বের হয়, একটু দোয়া চাই আপনাদের কাছে, কথাগুলো যেন আল্লাহর হয়ে থাকে, কথাগুলো যেন তার রাসূলের অনুমোদিত হয়, আর তাহলেই এই কথাগুলো আমারও কাজে লাগবে, অ্যাট দ্য সেম টাইম আপনাদের জন্য একটা ফল বয়ে আনবে। বলেন না সুবহানাল্লাহ? রাজি না সবাই আমার জন্য দোয়া করার জন্য? আমিও আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ পাক আসমান থেকে তুমি এই পাগলপাড়া মানুষগুলাকে তুমি কবুল করে নাও, তোমার প্রেমে, তোমার ভালোবাসায়, তোমার হাবিবের প্রেমে কাজ কর্ম, সারাদিন সেই ব্যবসা বাণিজ্য, সমস্ত কর্মক্লান্ত কষ্টটাকে ঝেড়ে ফেলে এই মাটির উপরে এসে তারা বসে রয়েছে। এই চেহারাগুলোর দিকে মালিক তুমি একবার তাকিয়ে দেখো না, তুমি তো অন্তর্যামী, তুমি তো আমাদের হৃদয়ের খবর জানো।
চেহারাগুলোর দিকে তাকিয়ে যদি আমাদের ভিতরে এলোমেলো কিছু থেকেও থাকে, মালিক আপনি ওটাকে সোজা করে আপনার দিকে রুজু করে নিয়ে আমাদের পুরো ফজিলত আপনি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের যিনি মালিক, তিনি আমাদেরকে দেওয়ার ক্ষমতা রাখেন না? রাখেন না? তো কুরআনুল কারিমে কতগুলো সূরা? প্রথম সূরার নাম কি? ফাতিহা। আরবিতে ফাতিহা। এই ফাতিহা শব্দের অর্থ হচ্ছে সূচনা, ইংরেজি বলে ইন্ট্রোডাকশন। আমি ওই যে বললাম যে আপনাদের প্রতি কৃতজ্ঞ, এই টপিকসটা সিলেকশন করে দেওয়ার জন্য আমার একটা জীবনের একটা সুযোগ হয়েছে এই সম্পর্কে একটু জানার, যদিও সেটা একেবারেই একদম যৎসামান্য। এখানে ওলামা ইকরাম রয়েছেন, আমি ওলামা ইকরামের উদ্দেশ্যে বয়ান দিচ্ছি না, বয়ান দিচ্ছি আমার মতো মানুষ, আম পিপলের জন্য। ওলামা ইকরাম যেখানে বেশি থাকে আমি ওইটাকে একটু কমফোর্ট ফিল করি যে তার দেয়ার মাই গাইডেন্স, দেয়ার মাই গাইড, যে তারা আমার জন্য দোয়া করবে, আমাদের জন্য দোয়া করবে, ওই মজলিসের উপর অঝরে আল্লাহর পক্ষ থেকে রহমত বসিবে। বলেন না সুবহানাল্লাহ। এমনি তো চমৎকার এই মাহফিল, তারপরেও যদি ওলামা ইকরাম বা হেফজখানার ছাত্ররা ওখানে বসে থাকে, ওটা আরেকটা স্পেশাল প্রোটোকলের ভিতরে ওই মাহফিলটা চলে যায়। আজকের মাহফিলটা আমি মনে করি যে ইন দিস আসপেক্টে সেই ধরনের একটা মাহফিল। সুপ্রিয় মুসলিম, এই সূরায় আমি যতটুকু কোরআন পড়েছি, আলেম ওলামাদের সহবত এবং তাদের গাইডেন্সে যতটুকু কোরআন বুঝেছি, কোরআনুল কারিমের 114টা সূরার মধ্যে আমার নবীর উপরে 23টা বছর ধরে কিন্তু এই আয়াতগুলো এসেছে। রাইট, 40 বছর থেকে শুরু হয়ে করে আমার নবীর যেদিন রাফিকে আলার কাছে যেদিন চলে গেলেন, সেই দিন পর্যন্ত এই 23টা বছর ধরে আমার নবী এটাকে রিসিভ করেছে। বলে কেন রিসিভ করেছেন? আমার নবীর জন্য? আমি ওই রকম বুঝি না, আমি বুঝি যে আমাদেরকে মানুষ বানানোর জন্য। এট দ্য ডে অফ জাজমেন্ট পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই মানুষের কাছে আল্লাহু আকবার পৌঁছে দেওয়ার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছে দেওয়ার জন্য, ওই মানুষগুলাকে হেদায়েতের পথ দেখানোর জন্য, পথহারা মানুষগুলাকে অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার জন্য। আমার নবী তো জীবনের প্রথম থেকেই তো স্পেশাল, সৃষ্টির আগেও আমার নবী স্পেশাল, সৃষ্টির পরে আল্লাহ পাক তাকে স্পেশাল নার্সিং করে কিন্তু একদম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে তামাম পৃথিবীর বুকে আমাদের মাঝে পরিচয় করিয়ে দিয়েছে। আমার নবী তো এমনিতে স্পেশাল। আমি বলি যে আমার নবীর জন্য কোরআন এইভাবে দরকার ছিল না, দরকার হচ্ছে আমাদের জন্য। আর এই কারণে আমাদেরকে গাইড করার জন্য, আমাদেরকে সাজানোর জন্য, আরে আমাদেরকে গুছানোর জন্য, আমার আর আপনার হৃদয়ে কলেমা ঢেলে দেওয়ার জন্য, আমার আর হৃদয়ে রক্তের শিহর সাথে কোরআনের শিহরণ জাগানোর জন্য 23টা বছর ধরে নবী আমার খেয়ে না খেয়ে এই 114টি সূরা রিসিভ করেছে। অনেক কষ্ট হয়েছে। আলেম ওলামারা আরো ভালো বলতে পারবেন, ওহী নাজিল হওয়ার বিভিন্ন রকমের পদ্ধতি ছিল। কখনো কখনো ওহী রিসিভ করতে গিয়ে আমার নবী ঘেমে যেতেন প্রচন্ড। আম্মা জান আয়েশা খাতুন সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কখনো কখনো আমার নবী ওহী রিসিভ করতে গিয়ে প্রচন্ড শীতের মধ্যে নবীর দাড়ি মোবারক দিয়ে ঘামের অস্ত্র বিসর্জন। কেমন কষ্ট আমার নবী, এত সহনশীল মানুষ, অথচ কত কষ্ট হতো তার শুধু এই কোরআনটাকে আমার আর আপনার পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। এই কোরআনের মজলিসে এসেছি, অথচ আমার মন যদি থাকে বাইরে। এই কোরআনের মজলিসের নামে বাড়ি থেকে বের হয়েছি, যদি চায়ের দোকানে আমি আর আপনি বসে থাকি, এর থেকে হতভাগা। এই জন্য বলি, এখনো রাস্তা দিয়ে যারা ঘুরছেন, হয়তোবা আমার কথা এই মাইকের কল্যাণে দূর দূরান্তে ছুটে চলে যাচ্ছে, আমি আপনাদেরকে পায়ে ধরে মিনতি করি, জীবনে কত সময় তো চায়ের দোকানে কাটিয়েছেন, জীবনে কত সময় তো ফেসবুকে কাটিয়েছেন, জীবনে কত সময় তো এই আপনার ইষ্টি কুটুম বা স্টার জলসা দেখে কাটিয়েছেন, জীবনে কত সময় তো সাকিব আল হাসানের ছক্কা মেরে কাটিয়েছেন, জীবনে কত সময় তো বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের পিছনে ওই রকম মিছিল দিতে দিতে কাটিয়েছেন। ভাই এবং বন্ধুরা, আজকের সময়টুকু আসেন না আমাদের রবকে খুশি করার জন্য, তারই দিয়া কিতাব থেকে দুটি কথা শুনি, হতে পারে ওই কঠিন মুসিবতের দিনে আমার আর আপনার জন্য সেটা নাজাতের উসিলা হয় না। 23টা বছর ধরে যে আমার নবী যে কোরআনটাকে রিসিভ করেছিলেন, প্রথম যে শব্দ ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আর প্রথম ইনট্যাক্ট যে একটা একদম সম্পূর্ণ একটা সূরা হিসাবে প্রথম আল্লাহ রাসূলের কাছে যেটা দিয়েছিলেন আল্লাহ, সেই সূরার নামই হচ্ছে সূরাতুল ফাতিহা। আবার বুঝিয়ে নেবেন,
প্রথম আয়াত ছিল সূরা আলাকের একটা আয়াত, বুঝো ঠিক আছে। আর প্রথম ইনট্যাক্ট অর্থাৎ সম্পূর্ণভাবে একটা সূরা ইনট্যাক্ট পরিপূর্ণ একটা সূরা একবারে নাজিল করেছিলেন আল্লাহ তার রাসূলের উপরে আমার আর আপনার পথ দেখানোর জন্য। সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। আজকে এই সূরায় আয়াত কয়টা বলতে পারবেন কেউ? আলেম ওলামা বাদ দিয়ে আমরা সাধারণ পিপল যারা, 7টি। জানেন?